ভয়ানক এই রাস্তা পেরিয়ে প্রায় ১.৫ ঘন্টার কাছাকাছি আমরা কিন্তু পৌঁছে গিয়েছিলাম শান্তিপুরের দিকনগরে লিটল প্রিন্সেসের জন্য একটা সুন্দর কেক নিয়ে। এটা ভ্লগিং ভিডিও বলবো না টিউটোরিয়াল আমি জানি না, কিন্তু আমার ভিডিও শেয়ার করতে স্পেশালি ভালো লাগে কারণ তোমরা ভীষণ ভালো রেসপন্স করো, দ্যাটস ওয়াই আমি ভিডিওটা ছাড়। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট, আমাকে ক্লায়েন্ট যখন পুরোপুরি পাকামি করার পারমিশন দিয়ে দেয় না, আমার মনে হয় যে আমার ভেতরের যে শিল্পী সত্তাটা সেটা একদমই জেগে ওঠে। দ্যাটস ওয়াই আমি আমার বেস্ট কালেকশনগুলো তৈরি করতে পারি। আর এটা কালেকশন বলবো না, ওয়ান অফ দ্য বেস্ট ক্রিয়েশনগুলো যেগুলো আমি নিজের মাথার থেকে নিজের শিল্পী সত্তা দিয়ে পুরোপুরি এনেছি। আমার মনে হয় এটা সেগুলোর মধ্যে একটা। তোমাদের কতটা এটার মধ্যে শিল্প দেখো তোমরা আমি জানি না, কিন্তু আমার মনে হয় এগুলোতেও একটা শিল্প রয়েছে, সুন্দর নিখুঁত কাজের হাতের মাছ। তো যাই হোক, 11ই নভেম্বরের কেকটা ছিল। দাদা বৌদি কিন্তু আমাকে 5 পাউন্ডের একটি কেক অর্ডার দিয়েছিল, আর বৌদির ডিমান্ড এইটুকুনি ছিল, খেতে যাতে ভালো হয়, পার্পেল পিঙ্কের মধ্যে। গায়ত্রী তুমি কিছু একটা আমাকে করে দাও। তো এত বড় কেক নিয়ে যে ওখানে গেছি ডেলিভারি দিতে আমার ভাইকে বন্ধুকে নিয়ে, আমরা 3 জনই স্ট্রাগল করতে করতে গেছি, বাট স্ট্রাগলটা সাকসেসফুল। তারপরেও তোমাদের বলে রাখি যে দাদা আর বৌদি মাঝে মাঝেই ফোন করে আমায় নক করতে, গায়ত্রী হয়েছে তো জিনিসটা। বিশ্বাস করো, তোমাদের কেক একদমই ফ্রেশলি রেডি করি। শুধুমাত্র এই কস্টলি যেসব প্রোডাক্টগুলো থাকে, ফটো প্রিন্ট কি লাইক এই বলসগুলো, এগুলো আমাদের আনাতে হয়তো টাইম লাগে। তাই তোমরা হাতে একটু সময় নিয়ে অর্ডার করো, আর নর্মাল অর্ডার থাকলে দিনের দিন কি আগের দিন রাত্রেই অর্ডার করো। আমি সর্বদাই সুন্দর সুন্দর কেক করার জন্য রেডি থাকি। যেহেতু এটা আমার প্যাশনে আমি করি, তাই আমার প্রফেশনের জন্য আমি আর্জেন্ট অর্ডারগুলো নিতে পারি না। তাই তোমরা চেষ্টা করো একটু টাইম নিয়ে অর্ডার দেওয়ার। আসার সময় যদিও বা হাইওয়ে ধরেই এসেছিলাম, কিন্তু এই 3 জনে যে স্ট্রাগল করেছি, শুধুমাত্র ভাবি যে এই 3 কেজির প্রায় ওয়েট প্লাস তোমার বক্সের ওয়েট, কিভাবে যে ওই রেল গেট পেরিয়ে ভিড়ভাড়টা এড়িয়ে যে আমরা আসি এত সাবধানে করে নিয়ে, তারপরেও যে আমি বলে না যে কোনো কারোর সাথে আমার মনে হয় দরদামটা করাটা একটা শিল্পীর অপমান হয়। রিকোয়েস্ট রইলো, আমি বলে না যে কোনো কারোর থেকেই তোমরা এই জিনিসগুলো করো না। আমি শুধুমাত্র এই মিষ্টি হাসিটা দেখার জন্য এত দূর থেকে এসেছিলাম। যদিও বা সব মানুষ সমান নয়, যেমন এই দাদা বৌদিদেরই ধরো জোর করে খেতে বসিয়েছে, কোনো জায়গায় আজ অবধি আমি গিয়ে এভাবে খাইনি। আলাদা করে আমার ইনভিটেশন থাকলেও আমার সাথে যে আমার 2 জন গেছিলো, ওরা তো মানে হেসেই যাচ্ছে, এটা নিয়ে তোমরা ভিডিও দেখলেই বুঝবে। আর লাস্ট পাতে কিন্তু এত সুন্দর কালাকাত দিয়েই খাবারটা আমরা শেষ করলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি। ভালো